হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন যেমন অঙ্কটা সলভ করবো নবম শ্রেণী কোষে দেখি 21 এর 13 দাগের আমরা 2 এর অঙ্কটা সলভ করছি। তো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। অঙ্কটা কি আছে? লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইকুয়ালস টু লগ c টু দি পাওয়ার n বাই লগ a টু দি পাওয়ার n এর মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কি করেছি আমরা, লগটা কমন নিচে এর থেকে, যেহেতু যোগের আকারে আছে এগুলো সব পরস্পর, তাহলে যোগের আকারে থাকলে কি হয়? পরস্পর গুণ হয়। তাই দেখো লগটা কমন নিয়ে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n এই ইন্টু, যেহেতু বলেছি যোগের আকারে থাকলে গুণ হয়, b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n পরস্পর গুণ হলো। এবার দেখো পরস্পর কাটাকুটি হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার n এটা কেটে যাচ্ছে, b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, c টু দি পাওয়ার n এবং c টু দি পাওয়ার n কেটে গেলে কি হয়? ওপর নিচে কাটলে কি হয়? 1 হয়। লগ 1 এর মানটা কত? 0। দেখো এক লাইন থেকে দু লাইনের মধ্যে কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেছে। এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমাদের ছাত্রমিত্র অ্যাপটা ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে সহজভাবেই অঙ্কগুলো শিখতে পারবে।